মধ্যপ্রদেশের মাইহার সারদা মাতার মন্দিরে প্রতি ব্রাহ্ম মুহূর্তে সমাবেত হন মৃত সন্তানরা। মৃত্যুর পরেও মাইহার সারদা মাতার মন্দিরে মায়ের টানে ছুটে আসেন আজও তার মৃত সন্তানরা। পৌরাণিক মতে মাইহার হলো মা সতীর একটি উপশক্তিপীঠ। এখানে মায়ের কণ্ঠহার নিক্ষিপ্ত হয়েছিল, হার, সেখান থেকেই মাইহার। দেবী এখানে সারদা রূপে অবস্থান করেন। মন্দিরে সারদা দেবীর সঙ্গে থাকেন তার ভৈরব বা শিবের রূপ। এই মন্দিরে সারদা দেবীর পায়ের কাছে একটি প্রস্তর ফলক দেখা, সেখানে খোদাই করা রয়েছে দুই বীর যোদ্ধার মূর্তি। দুই বীর ভাইয়ের নাম আলহা ও উদল। আলহা ও উদলের জয়গান আজও গায় মধ্যপ্রদেশ। বল পরাক্রমশালী এই ভাইয়ের সৌজন্যে একাধিকবার শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেয়েছে মাইহার। পৃথ্বীরাজ চৌহানের মতো অমিত বিক্রম যোদ্ধাও পরাজয় বরণ করেছিলেন আলহা ও উদলের কাছে। কাহিনী বলে আলহা আর উদলের শক্তির্য ছিলেন স্বয়ং দেবী সারদা। দেবীর পুজো না করে কখনোই যুদ্ধে যেতেন না আলহা ও উদল, বিশেষ করে আলহা। দেবীও তুষ্ট হয়েছিলেন আলহার এই ভক্তিতে। শোনা যায় দেবীর আলহা পেয়েছিলেন 12 বছরের অমরত্ব। এই 12টি বছরে তিনি ছিলেন সবার ধরা ছোঁয়ার বাইরে। তবে মানুষকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়। নিয়মেই মৃত্যু হলো আলহা ও উদলের, কিন্তু তারা প্রাণপ্রিয় মাইহার এবং সারদা মাতার মন্দির ছেড়ে কোথাও যেতে পারেননি। প্রতি ব্রাহ্ম মুহূর্তে তারা মন্দিরে এসে পুজো দিয়ে যান সারদা মাতার, যেমনটা তারা বেঁচে থাকতে করতেন। চিত্রকূট পর্বতের পাদদেশে দেবী সারদার মন্দিরের ঠিক নিচেই রয়েছে এক পবিত্র হ্রদ, যার নামে তার নাম রাখা হয়েছে আলহা কুণ্ড। স্থানীয়রা বলেন রোজ ব্রাহ্ম মুহূর্তে আলহা ও উদল এই কুণ্ডে স্নান সেরে প্রবেশ করেন মন্দিরে। সেই জন্যই রাত 2টো থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকে মন্দিরের দ্বার। এই সময়ে কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, এমনকি পুরোহিতরাও অপেক্ষা করেন মন্দিরের বাইরে। ওই সময়েই প্রেত লোক থেকে নিত্য পূজা সম্পন্ন করতে আসেন আলহা আর উদল। তারা প্রাণপ্রিয় সারদা মাতার পূজায় শুধুমাত্র ব্যাঘাত সহ্য করতে পারেনি। অন্যের উপস্থিতিতে বিঘ্ন ঘটে তাদের মনুসংযোগে। নৈবেদ্যে অর্ঘ্যে সারদা মাতার পুজো সেরে আলো ফোটার আগেই ফিরে যান প্রেতলোকে। নানা সময়ে অনেকেই বিশ্বাস করতে চাননি এই কাহিনী। জোর করে কিছু পুরোহিত একবার ওই সময়ে লুকিয়েছিলেন মন্দিরের গর্ভগৃহে। রক্তাক্ত অবস্থায় পড়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই রকম ঘটনা মাঝে মধ্যেই ঘটেছে। প্রাণ হারিয়েছেন অবিশ্বাসীরা, তাই এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কালের প্রকোপে হারিয়ে গিয়েছে তাদের সবকিছুই, পড়ে রয়েছে শুধু সারদা মাতার মন্দিরটুকুই, যেখানে তারা এক সময়ের অভ্যেস মতো বেঁচে ওঠার স্বাদ পান। এটুকুতেও বাধা দিলে তো রাগ হবেই। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি